দেখুন তো আমি কোথায় এসেছি। এটা কি চিনতে পারেন কিনা? এটা হচ্ছে ঢাকা শাপলা চত্বর। আমি মেট্রো রেলের পাশ দিয়ে যাচ্ছি। কিন্তু ভাগ্যের বশত শুক্রবার গিয়েছিলাম, মেট্রো রেলে বন্ধ ছিল মেট্রো রেল। ওখানে যেতে পারিনি আর। তাই ঘুরে আমি কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের পথে এখন আমি রওনা দিয়েছি। আর রাস্তার পাশে কি বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং। ইচ্ছে ছিল মেট্রো রেলে উঠবো, এই জন্যই আমরা মেট্রো রেলের ওঠার জন্য উদ্দেশ্য করে গেলাম, কিন্তু হলো না। আজকে শুক্রবারের জন্য মেট্রো রেল বন্ধ ছিল আর আমরা কমলাপুর রেল স্টেশনে এসে গিয়েছি। আর কমলাপুর রেল স্টেশনে আমি কোনোদিন আসি না, এবার প্রথম এসেছি। তাই অনুভূতিটা অন্যরকম, ভালো লাগছে যে ফার্স্ট মেট্রো রেল দেখতে না পারলেও রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন দেখবো। এবার যখন আসবো তখন মেট্রো রেলে উঠবো, সেটা শুক্রবার বাদে আসবো, তাহলে মেট্রো রেলে চড়তে পারবো। আর যাই হোক, কমলাপুর রেল স্টেশনের সামনে এসে গিয়েছি আর এত সুন্দর জায়গা, অনেক ভালো লাগলো। যেহেতু প্রথম আসা, প্রথম অভিজ্ঞতা, তাই আরো বেশি ভালো লাগতেছে। আর ট্রেনে ওঠা আমার প্রথম অভিজ্ঞতা হবে, লজ্জার কিছু নেই। আমি প্রথম অভিজ্ঞতা আমার এই ট্রেনে ওঠার, আমি কোনোদিন ট্রেনে উঠিনি। যাই হোক, ছোটবেলায় উঠেছি কিনা জানি না। আর শপিং করে ভাবলাম যে যেহেতু প্রথম অভিজ্ঞতা, যে ট্রেনে চড়ি নাই, তাহলে কমলাপুর দেখতে পাবো এবং কমলাপুরের পাশাপাশি কমলাপুর রেল স্টেশন দিয়ে আমরা বাসায় যেতে পারবো। তাই দেরি না করে যাইবো আমাকে টিকিট কেটে দিল, আর যাইবো আমাকে প্রথমে নিয়ে গিয়েছিল। এটা ওনারও একটা স্মৃতি, আমারও একটা স্মৃতি যে আমাকে উনি প্রথম কমলাপুর রেল স্টেশন দেখাইছে। তাই যাইবো বলতেছে, তাহলে তো এটা ভালো, আমি একটা স্মৃতি হয়ে থাকলাম। তো দেরি না করে যাইবো, এখানে টিকিটটা কেটেই ফেললো। আমরা টিকিটটা হাতে নিয়ে আস্তে আস্তে ট্রেনের কাছে যাব। আর ট্রেন ছিল আমাদের ৬টার ট্রেন, তাই ১ ঘন্টা বসে থাকতে হবে। কিন্তু আমি ১ ঘন্টায় আর যাইবো আমাকে প্ল্যাটফর্মটা ঘুরে ঘুরে দেখিয়েছে আর বলছে যে এটা ১ নাম্বার আর ২ নাম্বার ৩ নাম্বার এগুলা প্ল্যাটফর্ম ভাগ ভাগ করা থাকে। আমাদের ৩ নাম্বার ছিল। সত্যি কথা বলতে আমি আগে টিভিতে ফোনে দেখেছি, এখানে অনেক অভিনয় নাটক মানে সবকিছুই হয়, খবরে দেখেছি। এগুলা রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে সবাই বসে ভিডিও বানায়। আজকে আমি বাস্তব দেখতেছি জায়গাটা, অনেক সুন্দর। এখানে সবাই ট্রেনে ওঠার আগে বসেছিল, সবাই বসে আছে। আর এই পাশে আমি ময়মনসিংহের রেলপথ দেখলাম। এই রেলপথটা চলে গিয়েছে ময়মনসিংহ ওইদিকে। এই যে এটা হচ্ছে পদ্মা সেতুর রেলপথ, যাইবো আমাকে দেখিয়ে দিল যে এটা নতুন বানিয়েছে পদ্মা সেতুর রেলপথ হিসাবে। অনেক ভালো লাগা অভিজ্ঞতা, অনেক ভালো লাগছে। আসলে যেগুলা কোনোদিন দেখা হয় নাই, সেগুলো যদি হঠাৎ কোনো একদিন দেখা হয়ে যায়, অনেক ভালো লাগে যে কোনোদিন দেখি নাই, সেটা বাস্তব দেখতে পাচ্ছি। আম তাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম আমার ভালো লাগার অভিজ্ঞতাটা। আমাদের ট্রেনটা চলে এসেছে। আমরা অনেক দ্রুতভাবে হাঁটছিলাম, কারণ ট্রেনটা আবার চলে যাবে। সময় ছিল ৫ মিনিট। ৫ মিনিটের মধ্যে আমরা অনেক জোরে জোরে হাঁটছিলাম। অবশেষে ট্রেনটা ভিতরে ঢুকে গেলাম। দেখলাম এসি সিট ছিল আমাদের নেওয়া। আর এর ভিতরে যে আমি বসে আছি, আমি বুঝতে পারছি না যে ট্রেনে বসে আছি। আর কোনো সাউন্ড নেই, কোনো মানে গাড়ির একটা যে ইয়া থাকে, মানে কোনো কিছুই নেই। এত ভালো লাগতেছে। আর ট্রেনে বসে জানালা দিয়ে চারপাশে দেখাটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আর অনুভূতিটা অনেক সুন্দর, আর বলার মতো না। তো আমার ট্রেন জার্নিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।